আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শারমিন সেলিমের চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো আমার পাশে থাকুন প্লিজ। ভিডিওটা একটু লং হবে, তো ধৈর্য সহকারে দেখুন। আজকে মূলত নিয়ে আসলাম প্রকৃতির দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে। দেখুন কতটা ভালো লাগে। গ্রাম অঞ্চলে এখন আর আগের মতো নাই যে একটু হাঁটা যায়, একটু কিছু করা যায়। এখন সব জায়গায় বিল্ডিং আর বিল্ডিং, খুবই কম আছে। একদম গ্রাম যেগুলো ওগুলোতেই আছে যে এরকম প্রকৃতির দৃশ্য। আজকে মনটা চাইছে একটু শাক উঠায় খাবো। বাজারের কিনা শাক যেটা ওটা ভালো লাগে না, তাই নিজের হাতে শাক উঠাবো, আপনাদের মাঝে শেয়ার করব। একটু ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দিয়েন। ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ধুনচা জল উড়াইছি। আয়ন দেখেই তারপর শাক তুলবো না, শাক এনে যেই দুই মুঠ তুলে হয়ে যাবো না, দুইজনে শেষ। এরা তো আর আগে তো তারে হ্যাঁ অনেক সুন্দর একটি পার্কে ঘুরে যাবো। কি শাক তোলে? এটা কমপ্লিট হয়ে গেছে, খায় না মনে মানুষ। না দেখতাছি। কি তুলবেন? রহিম ব্যান্ডের বিল্ডিং এ ভাড়া থাই। না পানি যাস না, এনটা তুলবে। কচু তো মনে খাওয়ান যায় না পানি রে। এ পানি গলা ধরে না, কি কর? হ্যাঁ পানি বেশি না? একটুও জানে ধরে না। এত বড় বড় মুহিও মাছ ধরেন দেখান যায়, বাইটা বাজি গরম যায়। আমি একদিন ওই সেরেতে নিয়েছিলাম, আল্লাহ আমি যত মশলা সব ফালানি গেছে। না এদি ফালানি যেই জ্ঞানে ধরছে ফালা গেছে। ধরবো পানি দিতে বলে সবাই কচু জ্ঞানে ধরে না। আমরা যে খাই একটা পানি শুকিয়ে বাগার দিতে আমরা তো সিদ্ধ করার বেলা
আমরা পানি শুকালে একদম শুকাইলে নদীও কি সুন্দর কচু হয়ে রয়েছে। হ্যাঁ ওইগুলি ওরে কি লাগাইছে কেউ? হ্যাঁ ওই আমার ননদে ওই আজিগঞ্জের দিকে কচুর মুহি আনিয়া ন কুসকুমিয়া ছিল লাগাইছিল হেডি উদে যে হালাইছে দিয়ে খেতে এই পানি আনতে যেত না বাবা। এদিকে আয় পড়েন, এদিকে এনতে তুলে জায়গা কটা অল্প কটাই তুলুন, বেশি তুলতাম না। ঘরে বয়ে থাকতে থাকতে ফাফর হয়ে গেছি, কাম করে অভ্যাস না, এখন ঘরে বয়ে রয়েছে না ফাফর লাগতেছে, এর লেগে আটটা এলাম আর বয়ে বয়ে এই যে এরি সাদা না এরি বালা খাইতে দেখেন। এই যে এই যে এই এরি এরি কি শাক? হুম না এই যে হ্যাঁ কি শাক? হুম অনেক শাক পাওয়া গেছে আজকে। অনেক পার্কে কালকে পার্কে তারপর মেয়েদের দাম হুম